ইউরোপীয় নাইটরা যখন ভাবছিল কিভাবে স্রেফ গায়ের জোরে যুদ্ধে জেতা যায়, জাপানি নিনজারা তখন মাথা খাটিয়ে বের করেছিল দুর্দর্শ সব কৌশল। তাদের লক্ষ্য ছিল কেবল শক্তি নয়, বরং কত নিখুঁতভাবে শত্রুর 12টা বাজানো যায়। এই যে হাতের আংটির মতো সাধারণ জিনিসটা দেখছেন, একে বলা হয় কাকুতে। ছোট্ট এই আংটির পিছনের দিকে লুকানো থাকে অত্যন্ত ধারালো লোহার কাঁটা। নিনজারা এগুলোকে হাতের তালুর দিকে এমন ভাবে লুকিয়ে রাখতো যে শত্রু টেরই পেত না। তবে নিনজাদের আসল জাদুকরী খেল কেবল সামনাসামনি যুদ্ধেই নয়, বরং বিপদে পগার পার হওয়ার নিপুণ কৌশলে। নিনজারা পালানোর সময় ব্যবহার করত মরিচ বোমা। আস্ত ডিমের খোসার ভেতর শুকনো মরিচ আর কাঠকয়লার গুঁড়ো ভরে তৈরি হতো চমৎকার এই ধোয়া বোমা। এটি শত্রুর দিকে ছুড়ে দিলেই তাদের চোখ মুহূর্তের জন্য অন্ধ হয়ে যেত। মরিচের প্রচন্ড ঝাঁজে যখন শত্রু কাশতে কাশতে দিশেহারা, নিনজারা তখন চোখের পলকে হাওয়া। যদি তাও শত্রুরা পিছু নিত, তবে নিনজারা মাটির উপর ছড়িয়ে দিত 4 কোণা বিশিষ্ট এক লোহার কাঁটা। এগুলো এমন জ্যামিতিক কৌশলে বানানো যে মাটির উপর যেভাবেই পড়ুক না কেন, একটি কাঁটা সবসময় উপরের দিকে খাড়া হয়ে থাকতো। নিনজারা কেবল যোদ্ধা ছিল না, তারা ছিল চূড়ান্ত বুদ্ধির ভান্ডার। শত্রুকে নিস্তেজ করার এমন বিচিত্র সব ফন্দি তাদের পৃথিবীর ইতিহাসে সবচেয়ে রহস্যময় লিজেন্ডে পরিণত করেছে।